ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণিহার, কার হুকুমে আখের মাঝে রস যে চমৎকার। লতা গাছে কে দিল রে এত বড় কদু, লতা গাছে কে দিল রে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। নবীজির সাহাবী সাহাল ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, কি বলে? সবাই বলেন কি বলে? বিসমিল্লাহ বলে যে ব্যক্তি খানাটা খাওয়া শুরু করে, খানাটা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ, এইটুকুন বলার কারণে রাসূল বলছেন তার বিগত জিন্দেগির যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের বয়স যদি 50 বছর হয়, 50 বছর বয়স পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, 60 বছর বয়স পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, 70, 80, 90, 100 বছর হায়াত পেয়ে যত সগীরা গুনাহ করেছে, সমস্ত সগীরা গুনাহগুলো শুধুমাত্র খানার পরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলার কারণেই আল্লাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসির উপর আমল করতে পারে, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনের সামনে একটা দিক, একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে আলমে বরজখ। প্রত্যেকটা মানুষের সামনে একটা, যেই জিনিসটার মধ্যে সবাইকে থাকতে হবে, যেই জায়গায় সবাইকে অবস্থান করতে হবে, সেটা হলো আলমে বরজখ। পৃথিবীতে আল্লাহ তাআলা শান্তি অথবা শাস্তির জায়গা হিসেবে 3টা জিনিস সৃষ্টি করছেন। কয়টা? এই 3টা জিনিসে শান্তিও পায়, শাস্তিও পায়। রুহের জগতে কেউ অশান্তিতেও ছিল না, আবার শান্তিতেও ছিল না। রুহের জগতে সবাই সমান, কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ শান্তিতে থাকে, আবার কেউ অশান্তিতে থাকে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কেউ চিন্তায় থাকে, আবার কেউ চিন্তা মুক্ত থাকে। দুনিয়ার মধ্যে সুখ এবং শান্তি দুইটাই আছে। এরপরে এটাকে বলা হয় আলমে দুনিয়া। এই আলমে দুনিয়ার পরে আবার মানুষগুলো আরেকটা জীবনে চলে যাবে, সেটা হলো আলমে বরজখ। আলমে বরজখের মধ্যে এখানেও সুখ আছে, এখানেও অসুবিধা আছে, এখানেও সুখ আছে, এখানেও শান্তি আছে, এখানেও অশান্তি আছে। এই জন্য এই জগৎটাকে বলা হয়, এই স্তরটাকে বলা হয় আলমে বরজখ। আবার আরেকটা দিক সামনে আছে, সেটা হচ্ছে আলমে আখেরা। আলমে আখেরা, আখেরাতে নেকি বদি ওজন করার পরে একদল জান্নাতে যাবে, সুখে শান্তিতে থাকবে, আরেক দল নেকি বুদ্ধি কম হওয়ার কারণে আমলের পাল্লা
ভালো আমল কম হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যাবে, আগুনে পুড়ে পুড়ে কষ্ট পাবে, এরা কষ্টের মধ্যে থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা কি কবরে শান্তিতে থাকতে চাই? সবাই বলেন, শান্তিতে থাকতে চাই? আখিরাতে শান্তিতে থাকতে চাই? তাহলে আমাদের কবর জিন্দিগির কিছু আমল করতে হবে। রাজি আছি তো আমরা? সবাই বলেন রাজি আছি? আমার সম্মানিত ভাইয়েরা, সামনের জীবনটা, দুনিয়ার জীবনে আমরা সুখ দুঃখ কষ্ট এগুলো ভোগ করছি। এগুলো ভোগ করার পরে আমরা যখন সামনে আলমে বরজখে চলে যাব, যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে রে, দুনিয়ার মধ্যে যত সম্পদের মালিকই আমরা হই না কেন, মৃত্যু বরণ করার পরে দুনিয়ার কোনো সম্পদওয়ালাকে উপরে রাখে না, মাটির নিচে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু হইলে ভিন্ন কথা, খ্রিস্টান ইহুদি এদের কথা ভিন্ন, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, মৃত্যুবরণ করার পরে তাকে মাটিতে দাফন করে মাটির উপরে তো কেউ রাখে? সবাই বলেন কেউ রাখে? কেউ রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা, মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস, দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস তার সাথে থাকে, দুইটা জিনিস তার সাথে। কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফেরত চলে আসে, একটা জিনিস তার সঙ্গে থাকে, সেটা হচ্ছে তার আমল। সেটা কি? সবাই বলেন সেটা কি? কোনো পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ কোনোদিন মৃত ব্যক্তির সাথে যায়? অথচ তাদের জন্যই দুনিয়াতে আমরা এত কিছু করি, তাদের জন্যই দুনিয়াতে আমরা এত কিছু করি। আমার আগে একজন বক্তা সুন্দর করে বলে গেছেন, আপনি সন্তানকে অবৈধ পথে উপার্জন করে মানুষ করার চিন্তা করবেন না, এই সন্তান কোনো দিন মানুষ হবে না। রাতের বেলা সূর্য ওঠা যেরকম অসম্ভব, সুয়ের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেরকম অসম্ভব, হারাম টাকার উপার্জনে যেই দেহটা গঠিত হয়েছে, ওই দেহ আল্লাহর জান্নাতে যাওয়াও অসম্ভব। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরাবা বাদি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিবাআহু আলা কবরিন ওয়া হুয়া লা ইয়াহসাবু আন্নাহু কবরুন ফাইযা ফীহি ইনসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী কোনো একটা যুদ্ধ থেকে ফিরে আসার সময় হঠাৎ করে কোনো একটা জায়গায় তাঁবু গাড়লেন রাত্রে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য তাঁবু টানাইলেন। তাঁবুটা টানানোর পরে যখন রাতের বেলা ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় তারা লক্ষ্য করে বুঝতে পারলেন, শুনতে পারলেন কে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। কাউকে দেখা যায় না, কে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করছে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক, এই মুলক তেলাওয়াত করতেছে। ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। মাটির নিচ থেকে শব্দ পাওয়া যায়, ফাআতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক জায়গায় তাঁবু গাড়ার পরে যখন রাতের বেলা ঘুমাইতে যাব, কে যেন কোরআন পড়তেছে, সূরাতুল মুলক পড়তেছে, আমরা বুঝতে পারলাম না এই ঘটনার কারণ কি। তখন রাসূল বললেন, ও সাহাবারা শোনো রে, এটা এমন একটা সূরা, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা সূরা, এই সূরার উপর যারা আমল করবে
দুনিয়াতে যারা আমল করবে, দুনিয়াতে যারা এই সূরাটা নিয়মিত পড়বে, রাতের বেলা পড়বে, এই সূরার উপর যাদের আমল থাকবে, এই সূরাটা ওই আল্লাহর বান্দা বান্দিকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবে। শুকপটুলি কেন্দ্রীয় গুরুস্থান কর্তৃক আয়োজিত আজকের পঞ্চম ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন আপনাদের এলাকার সুনামধন্য আলেমে দ্বীন শুকপটুলি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব আকামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলেন আমিন। সহ সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী শিক্ষক, মুক্তাগাছা আর.কে উচ্চ বিদ্যালয়। আজকের এই সম্মানিত সহ সভাপতিকেও আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেন, সকলে বলেন আমিন। আমার পূর্বে যারা কথা বলেছেন হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা শাহ আলম সাহেব কোরআন সুন্নাহ থেকে কথা বলেছেন। আমরা যা কিছু শুনেছি আমরা যেন সেটার উপর আমল করতে পারি, সকলে বলেন আমিন। শুরুতেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমাদের সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সেজন্য সর্বপ্রথম সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে হৃদয় নিংড়ানো সমস্ত প্রেম ভালোবাসা মিশ্রিত করে জবানের আওয়াজকে উঁচু করে কালেমাতু শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবাইকে কথা বলতে হবে কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার পরে প্রশংসা করব কার? ঘুম থেকে ওঠার পরে প্রশংসা হবে কার? জামা পরিধান করে প্রশংসা করব কার? জুলুম করে প্রশংসা করব কার? হ্যাঁ কয় কি? এর আগে যে দুই বক্তা ওয়াজ করে গেছে, এটা জুলুম করে আল্লাহর প্রশংসা করা যাবে? হ্যাঁ, তো আপনারা যে বললেন ও এটা জোশে না হুশে? বাইরে আমার, জোশে কথা বলা যাবে না, হুশে কথা বলতে হবে। কারণ মুমিনের এক একটা কথার বিনিময়ে আল্লাহ মুমিনের আমলনামায় সওয়াব দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুমিনের প্রত্যেকটা কর্মের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। এই জন্য আমরা বুঝে শুনে ওয়াজ শুনবো, বয়ান শুনবো। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? সারা জীবন কত সময় তো নষ্ট করেছেন, আজকে অল্প কিছু সময়, তাও এই সময়টা তাদের রুহের মাগফিরাতের জন্য যারা এই কবরস্থানে শুয়ে আছে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত মুর্দাদের জন্য কিছু সময় যদি আল্লাহর জন্য আমরা দেই এবং আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? যারা যারা রাজি আছেন একটু দুহাত তুলেন। দয়া করে সামনের জায়গাটা পূরণ করেন, ফাঁকা জায়গা যেখানে আছে ওখানে দয়া করে একটু পূরণ করেন সুন্দর করে। একটু জিকির করেন লা ইলাহা। এই বক্সের সাউন্ড কই? জোরে লা ইলাহা লা ইলাহা।
সবাই লা ইলাহা মাছ বাছে না পানি ছাড়াও, গাছ বাছে না শিকড় সারা। কথা বলেন ঠিক কিনা? মাছ বাছে না পানি ছাড়াও, গাছ বাছে না শিকড় সারা। মানুষ বাছে না রুহু সারা ভাই, মানুষ বাছে না রুহু সারা। মুমিন বাছে না জিকির সারা, মুমিন বাছে না জিকির সারা। লা ইলাহা সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জিকিরে কত মজা লাগে, দিলের ভিতর শান্তি লাগে, ঠিক কি না? জিকিরে কত মজা লাগে, দিলের ভিতর শান্তি লাগে। মনের মাঝে ঢেউ উঠে যায়, মনের মাঝে ঢেউ উঠে যায়। আল্লাহর নামের সুরের মাঝে, আমার আল্লাহর নামের সুরের মাঝে। লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা। আছেন যত মুসলিম ভাই, কোরআনের মাহফিলে বসে যায়। জীবনের সব গুনাহ হয়ে যাবে মাফ, জীবনের সব গুনাহ হয়ে যাবে মাফ। হাদিসেতে প্রমাণ পাই, আমরা হাদিসেতে প্রমাণ পাই। লা ইলাহা সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে খানা খাওয়ার পরে প্রশংসা করব কার? ঘুম থেকে ওঠার পরে প্রশংসা করব কার? জামা পরিধান করে প্রশংসা করব কার? লাভ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবীজির সাহাবী সাহাল ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, কি বলে? সবাই বলেন কি বলে? বিসমিল্লাহ বলে যে ব্যক্তি খানাটা খাওয়া শুরু করে, খানাটা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। এইটুকুন বলার কারণে রাসূল বলছেন তার বিগত জিন্দেগীর যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের বয়স যদি 50 বছর হয়, 50 বছর বয়স পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, 60 বছর বয়স পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, 70, 80, 90, 100 বছর হায়াত পেয়ে যত সগীরা গুনাহ করেছে, সমস্ত সগীরা গুনাহগুলো শুধুমাত্র খানার পরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলার কারণেই আল্লাহ মাফ করে দেয়। 1 নম্বর লাভ। 2 নম্বর, রোজা রাখতে হয় সাহারি থেকে শুরু করে, সাহারি খেয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত রোজা রাখতে হয়। রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইন্না লিত-তাইমিশ শাকিরি মিনাল আজরি মা লিস-সাইমিস সাবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবে, সারা দিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব হয়
সারা দিন রোজা রাখার পরে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, রোজা রেখে কেউ যদি দুপুর বেলা পানি পান করে রোজা থাকে না। রোজা রেখে কেউ যদি দুপুর বেলা একটা রুটি, একটা কলা, এক গ্লাস পানি পান করে, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো ব্যক্তির রোজা আছে না গেছে? রোজা আর নাই। কারণ রোজা রেখে পানি পান করা যায় না, রোজা ভেঙে যায়। রোজা রেখে খাওয়া যায় না, রোজা ভেঙে যায়। কিন্তু রাসূল আরেকটা হাদিস বলছেন, রোজা রেখে যেরকম পানি পান করলে রোজা ভেঙে যায়, রোজা রেখে যেরকম খানা খাইলে রোজা ভেঙে যায়। রোজা রেখে কেউ যদি গীবত করো, রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলো, রোজা রেখে কেউ যদি অন্যায় না ছাড়তে পারো, তাহলে ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয়। আমার সম্মানিত ভাইরা, পানি পান করি না কারণ রোজা ভেঙে যাবে ভয় আছে। খাবার খাই না কারণ রোজা ভেঙে যাবে ভয় আছে। কিন্তু রোজা রেখেও এরকম অনেক মুসলমান দেখা যায় গীবত ছাড়তে পারে না, আছে না নাই? চুগলখুরি ছাড়তে পারে না, আছে না নাই? রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়া আমালা বিহি, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কথা ছাড়তে পারে না, অশ্লীল কাজকর্ম ছাড়তে পারে না, ওই ব্যক্তির রোজা রাখার কোনো প্রয়োজন আমার আল্লাহর কাছে নাই। আমার সম্মানিত ভাইরা, বলছিলাম রোজার কথা। সারাদিন কষ্ট করে রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয়, আপনি যদি একটা সামান্য আমল করেন, সেটা হলো খানা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। খানাটা শুরু করবেন বিসমিল্লাহ বলে। খানাটা খাওয়ার পরে আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ, রাসূল বলেন সাথে সাথেই ওই মুসলমান বান্দা বান্দির আমলনামায় একটা কবুল নফল রোজার সওয়াব লেখা হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। যেই ব্যক্তি খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে, যেই ব্যক্তি পানি পান করার পরে আল্লাহর প্রশংসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মুসলমান বান্দা বান্দির উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়, ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর দুনিয়াতে যেই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যাবে, যেই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, ওই বান্দা কোনোদিন আমার আল্লাহ তাকে জাহান্নামে দিবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খানা খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলবো। 1 নাম্বার লাভ, বিগত জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, খানা খাওয়ার পরে কোনো মুসলমান যদি আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির আমলনামায় রোজা রাখার সওয়াব লেখা হয়ে যাবে। 3 নাম্বার, খানা খাওয়ার পরে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য যেই খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া যায়, মুসলমানের জন্য ওই খানাটা খাওয়াই জায়েজ, হালাল।
যেই খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না, ওই খানা খাওয়াটা মুসলমানের জন্য জায়েজ। দুধ পান করার শুরুতে বিসমিল্লাহ পড়া যায়, মধু পান করার শুরুতে বিসমিল্লাহ পড়া যায়, ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া যায়, রুটি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়া যায়, পানি পান করার শুরুতে বিসমিল্লাহ পড়া যায়, কিন্তু মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যায়। এই জন্য মদ খাওয়া হারাম। ও বন্ধুরা, এই জন্য জীবনে কত স্লোগান তো আপনারা শুনেছেন। যারা আওয়ামী লীগ করে তাদের একটা স্লোগান আছে না নাই? যারা বিএনপি করে তাদেরও একটা স্লোগান আছে, যারা জাতীয় পার্টি করে তাদেরও একটা স্লোগান আছে, যারা চরমোনাইয়ের মুরিদ, যারা চরমোনাই পীরের দল করে তাদেরও একটা স্লোগান আছে। কিন্তু মুসলমান জীবনে যদি একটা স্লোগান তুমি মানতে পারো, আজকের এই মাহফিল থেকে ঘোষণা করে গেলাম, ওই স্লোগানের উপর যদি তুমি সারা জীবন আমল করতে পারো, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই স্লোগানটা শুনতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? বুঝা তারপরে বলবেন। আমি একা একা একবার বলবো, এরপরে আপনারা বলবেন। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায় ওই কাজ ছাড়বো, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ করব, দেখা হবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না, মুসলমান যদি ওই কাজ ছাড়তে পারে, আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায় ওই কাজটা যদি ধরতে পারে, তাহলে ওই মুসলমানের দ্বারা অন্যায় করা, জুলুম করা, অপরের হক নষ্ট করা কি সম্ভব হবে? আমার সম্মানিত ভাইয়েরা, দোকান খুলবেন শুকপাটুলি বাজারে, ব্যবসাটা বিসমিল্লাহ বলে শুরু করেন। সারাদিন আপনার আমলনামায় একটা সওয়াব লেখা হতে থাকবে। আমার ভাইরা, বিসমিল্লাহর কত সুন্দর, এদিকে আমি বলবো না, তবে একটা উদাহরণ দেই। দিনে রাতে কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 24 ঘন্টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। মনে করেন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 ঘন্টা চলে গেল। যদিও 5 ঘন্টা সময় লাগে, সবাই বলেন লাগে? 5 ঘন্টা সময় লাগে না। 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি 5 ঘন্টা দিয়ে দিলেন, আর 24 ঘন্টার মধ্যে 5 বাদ দিলে কয় ঘন্টা থাকে? 19 ঘন্টা। মুসলমান, একটা বার যদি তুমি খেয়াল করে চলতে পারো, 5 ঘন্টা নামাজ পড়ে যেরকম তুমি আল্লাহর হুকুম পালন করলাম, বাকি 19টা ঘন্টাও যদি সঠিকভাবে তুমি ব্যবহার করতে পারো, ওই 19টা ঘন্টাও তোমার আমল নামায় ইবাদতের আমল, ইবাদত হিসাবে আল্লাহ তাআলা লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম সুন্দর ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কেরাম সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য বিশেষ করে 5 ঘন্টা চলে গেল 24 ঘন্টার মধ্যে, বাকি থাকে 19 ঘন্টা। মুসলমান এই 19 ঘন্টা সময়ের মধ্যে বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে। ব্যবসায়ী ব্যবসা করে, শিক্ষক যিনি তিনি শিক্ষকতা করেন, এরপরে উকিল যিনি তিনি অফিস আদালতে কাজ করেন, এরপরে যিনি কৃষক মানুষ জমিতে তিনি কাজ করে, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করে। এই 19 ঘন্টার শুরু, এই 19টা ঘন্টায় কেউ যদি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারে,
রাসূল বলেছেন এই 19টা ঘন্টা সে যতক্ষণ কাজ করবে, এই 19 ঘন্টা কাজ আর কাজ থাকবে না, ওই কাজটাকে আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়েছেন, জোহরের নিয়ত করবেন, তাহলে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যেই সময়টা, জোহরের নামাজ পড়ার সাথে সাথে রাসূল বলেন এই জোহরের নামাজের মাঝখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে, এই গুনাহটা জোহরের নামাজটা পড়ার সাথে সাথেই আমার আল্লাহ মাফ করে দিবে। জোহরের নামাজ পড়ার পরে আসরের নিয়ত করেন, আসর থেকে নিয়ে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি আপনার যেই কাজ আপনি করেন সেই কাজটাই করেন। এরপর আসরের নামাজে শামিল হয়ে যান। এই নামাজে শামিল হওয়ার পরে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যতগুলো আপনি সগীরা গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে, আসরের নামাজে হাজিরা দেওয়ার সাথে সাথেই জোহর থেকে আসর এর মাঝখানের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। কাজেই সম্মানিত ভাইরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। সাথে সাথেই ফজরের নামাজের পর আমরা যখন বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন জন চলে যাব, যে কোনো কাজের করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। বিসমিল্লাহ বলে কেউ যদি কাজ শুরু করে, হালাল কাজ ছাড়া হারাম কাজ বিসমিল্লাহ বলে শুরু করা যায় না। কথা বলেন ঠিক কি না? হারাম কাজ বিসমিল্লাহ বলে শুরু করা যাবে? হারাম কাজ বিসমিল্লাহ বলে শুরু করা যাবে না। এই জন্য কোনো মুসলমান যদি আজীবন এই স্লোগানের উপর আমল করতে পারে যে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে ওই কাজই আমি করব, আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না ওই কাজটাকে আমি ছেড়ে দিব, তার মানে হালালকে গ্রহণ করব, হারামকে বর্জন করব। আল্লাহ যেই সমস্ত ফরজ দিয়েছেন, যেটা আমার উপর ফরজ, সেই ফরজগুলোকে আমি গ্রহণ করব। আর যেই সমস্ত বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন, সুদ খাওয়া হারাম করে দিয়েছেন, ঘুষ খাওয়া হারাম করে দিয়েছেন, গীবত করা হারাম করে দিয়েছেন, পরনিন্দা পরচর্চা করা হারাম করে দিয়েছেন, যেহেতু এগুলো হারাম করে দিয়েছেন আল্লাহ, আমি কোনোদিন এই সমস্ত হারামের সাথে সম্পর্ক রাখবো না, হালাল গ্রহণ করব, হারাম বর্জন করব, আল্লাহর হুকুম মানব, রাসূলের তরিকা মোতাবেক চলব। বিশ্বাস করেন এইভাবে কোনো মুসলমান যদি তার জীবনটাকে সাজাইতে পারে, তাহলে তার জীবন দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও আমার আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিবে। কাজেই সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতেই যে আলোচনা করছিলাম সেটা হলো, আমরা খানা খাওয়ার শুরুতে কি বলবো বলেন? বিসমিল্লাহ, সাম্মিল্লাহ। রাসূল বলেছেন সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, বিসমিল্লাহ বলে খানা শুরু করো, ডান দিক থেকে খানা খাও। এরপরে খানা খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করো, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমার আল্লাহ রোজা রাখার সওয়াব দান করবে। 3 নাম্বার, আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আরেকটা আমল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান জামা পরিধান করার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, সবাই তো আপনারা জামা পরিধান করছেন, কেউ পাঞ্জাবি পরছেন, কেউ শার্ট পরছেন, কেউ গেঞ্জি পরছেন, প্রত্যেকটা মুসলমান জামা পরিধান করে, জামা পরিধান করার শুরুতে কেউ যদি বিসমিল্লাহ বলে, জামাটা পরিধান করার পরে আল্লাহর প্রশংসা করে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা এই আমলটা করার কারণে ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলটা করতে পারবো তো? সবাই বলেন পারবো তো? আরেকটা আমল হলো, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মুসলমান যদি ঘুমাইতে যাওয়ার আগে কয়েকটা আমল করে, 1 নাম্বার, যদি সে ওযু কইরা ঘুমাইতে পারে। কি কইরা ঘুমায়? সবাই বলেন কি কইরা? ওযু করে যদি ঘুমাতে পারে। ফি শিআরিহি মালাকুন, ওযু করে কোনো মুসলমান যখন ঘুমাইতে যায় তার মাথার কাছে একটা ফেরেশতা এসে বসে যায়। এই ফেরেশতা ওই ব্যক্তির ঘুম যতক্ষণ না পর্যন্ত ভাঙবে ততক্ষণ মাথার কাছে বসে বসে আমার আল্লাহর কাছে বান্দার জন্য দোয়া করতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওযুটা কইরে ঘুমাইলে, কারণ ভাঙলে ঘুম সকাল, না ভাঙলেই পরকাল। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মুসলমান দেখা যায় ঘুমের ঘরে ঘুমাইতে গেছে, আর ডাক দিলে খুঁজা পাওয়া যায় না, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। স্ত্রী ডাক দেয়, কি ব্যাপার, দৈনিক আপনি ফজরের নামাজ পড়ার জন্য উঠেন, আজকে উঠেন না কেন? স্ত্রী ডাক দেয়, 1 বার 2 বার 3 বারের পরে যখন কোনো শব্দ হয় না, স্ত্রী আস্তে করে হাত দিয়ে গুতা দিয়েছে। গুতা দেওয়ার পরে দেখে গো আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায়। এরকম ঘটনা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলেন প্রত্যেকটা রাত্রি তোমাদের মৃত্যু হয়। হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল্লাইল, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি প্রত্যেক রাতেই তোমাদের মৃত্যু ঘটান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যাইতেন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া পড়লেন এটা? আপনি যদি অর্থটা বুঝতেন গো, সারা দিন আপনি যত কর্ম করেছেন সমস্ত কর্মের হিসাব না মিলাই আপনার ঘুম আসতো না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি। তার মানে ঘুম হচ্ছে এক প্রকার মৃত্যু। ঘুমটা কি? এক প্রকার মৃত্যু। এটা আল্লাহ বলছেন, রাসূলও বলছেন। অর্ধ মৃত্যু, মৃত্যুটা 2 প্রকার, একটা হলো ক্ষণস্থায়ী, আরেকটা হলো দীর্ঘস্থায়ী। যেটা ক্ষণস্থায়ী মৃত্যু সেটা রুহটা ফেরত আসে, আর যেটা দীর্ঘস্থায়ী মৃত্যু সেই রুহটা আর ফেরত আসে না। যদি আসতো তাহলে গুরুস্থানের মধ্যে যাদেরকে আমরা রেখে আসছি তারা আর ওইখানে শীতের দিনে শুয়ে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এটা আর আসবে না। ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই কবরেই থাকতে হবে। আমার সম্মানিত ভাইরা, এজন্য ভাঙলে ঘুম সকাল, না ভাঙলেই তো পরকাল। যে কোনো মুহূর্তে বান্দার মরণ আসতে পারে, আজরাইল চলে আসতে পারে। কারণ কেউ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো, কথা বলেন না কেন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সমাজের মধ্যে দেখা যায় ঘরে পড়ে আছে, ঘরে প্রস্রাব করে, পায়খানা করে, দীর্ঘদিন ধরে ঘরে পড়ে থাকার কারণে শরীরের মধ্যে ঘা হয়ে গেছে, গন্ধ করে। কিন্তু আল্লাহর বান্দাকে আল্লাহ নেয় না। কিন্তু ওই আল্লাহর গোলামের একটা ছেলে, সুস্থ মানুষ, যুবক মানুষ, মুক্তাগাছা যাওয়ার জন্য বের হয়েছে। সিএনজি অথবা যে কোনো যানবাহনে করে মুক্তাগাছা যাবে, অথবা ঢাকাতে যাবে, যে কোনো যাওয়াতে, যে কোনো জায়গায় যাওয়ার জন্য বের হয়েছে। হঠাৎ করে শোনা যায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায়। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে। মায়ের গর্ভেও মৃত্যু হতে পারে, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে মৃত্যু হতে পারে। 7 বছর 8 বছর বয়সে মৃত্যু হতে পারে, কিশোর বয়সে মৃত্যু হতে পারে, যৌবন বয়সে মৃত্যু হতে পারে, পরিপূর্ণ বয়সে মৃত্যু হতে পারে। কারণ মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, এক জায়গায় হয়, একজনের কাছেই আছে। বলেন তিনি কে?
সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ঘুমের মধ্যে সমস্ত রূহগুলো আল্লাহর হাতে চলে যায়, সমস্ত রূহগুলো আল্লাহর হাতে চলে যায়। এই রূহগুলোর মধ্য থেকে যার রূহটা পছন্দ হয় তিনি রেখে দেয়, যার রূহটা পছন্দ হয় সেই রূহটা আল্লাহ রেখে দেয়। যার রূহটা রেখে দেয় ওই ব্যক্তির ব্যাপারে ফজরের নামাজের পরে মাইকে এলান হয়ে যায়, অমুক গ্রামের অমুক দুনিয়াতে নাই। ঠিক কি না? কারণ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার যারটা পছন্দ হয় না কিছু সময় দেয় যে না আরো কিছু দুনিয়াতে থেকে আসো, ভালো কাজ করে আসো। কারণ দুনিয়া ভালো কাজ করার জায়গা, ফল ভোগ করার জায়গা না, কিন্তু পরকাল হলো ফল ভোগ করার জায়গা, ভালো কাজ করার জায়গা না। কথা বলেন ঠিক কি না? আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা দৈনিকই ঘুমাইতে যাই। ঘুমটাকে যদি মনে করি এই ঘুম আমার শেষ ঘুম, এই ঘুম আমার দাদা এমন একটা ঘুম দিয়ে গুরুস্থানে শুয়ে আছে, আমার দাদি এমন একটা ঘুম দিয়ে গুরুস্থানে শুয়ে আছে, এরপরে আমার আত্মীয় স্বজন এরকম একটা ঘুম দিয়ে গুরুস্থানে শুয়ে আছে। এই চিন্তা করে যদি আমরা ওযুটা করে যদি আমরা ঘুমাইতে যাই, তাহলে রাসূল বলেন সারা রাত ওই মুসলমান বান্দাবান্দির জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল আর একটা আমল শিখে গেছেন, শোনো। দুইটা আমল বড় সহজ, কিন্তু আমল করনেওয়ালা মানুষের সংখ্যা কম। আমল দুইটা খুব সহজ, তবে এই আমল দুইটা যারা করবা আমি রাসূল ঘোষণা করলাম তারা আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যাইবা। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমল দুইটা খুব সহজ, কিন্তু আমল করনেওয়ালা কম না বেশি? কম। আমল দুইটা আপনারা শুনতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ফজরের নামাজের পরে 30 বার, জোহরের পরে 30 বার, আসর মাগরিব এশার পরে 30 বার করে পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কতবার হয়? 5 × 150। রাসূল বলেন কোন মুসলমান যদি প্রত্যেক নামাজের পরে এই তাসবিহগুলো 10 বার করে পড়ে, দিনে 150 বার মিল করতে পারে, কিয়ামতের দিন যেদিন আমলের পাল্লায় ওজন করা হবে সেদিন এই 150 আর 150 থাকবে না, এই 150 হয়ে যাবে 1500-এর সমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজের পরে হাত তুলে দোয়া করি, সালামটা ফিরেই হাত তুলে দোয়া করি, আছে না নাই? কিন্তু বিষয়টা এরকম না। হাদিস স্পষ্ট লেখা আছে বাবু জিকিরি বাদাস সালাহ, নামাজের পরে রাসূল জিকির আজকার করতেন, এটাই প্রমাণিত। কিন্তু আমরা দোয়া নিয়ে পাগল, আর দোয়া কাকে বলে কিভাবে করতে হয় সেই সিস্টেম আমাদের জানা নাই, আমরা দোয়া নিয়ে পাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কাজ বড় সোজা, কিন্তু আমল করে নেওয়ালা খুব কম। 1 নাম্বার হচ্ছে প্রত্যেক নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহর আমল করা, 10 বার আলহামদুলিল্লাহর আমল করা, 10 বার আল্লাহু আকবরের আমল করা। এইভাবে কেউ যদি করে তাহলে রাসূল বলেন কিয়ামতের দিন এগুলো হবে 1500-এর সমান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কেউ যদি এই পরিমাণটাকে বাড়ায়, সুবহানাল্লাহ যদি কেউ 33 বার বলে, আলহামদুলিল্লাহ কেউ যদি 33 বার বলে, আল্লাহু আকবার যদি কেউ 34 বার বলে 100 মিল করতে পারে,
রাসূল বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও থাকে, এই 100 বার এই তাসবিহগুলো পড়ার কারণে আমার আল্লাহ তার বিগত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নামাজ পড়াই সালাম ফিরে যদি আমিন ধরেন, তাহলে জিকিরগুলো করা যায়? কথা বলেন, করা যায়? এজন্য যারা ইমামতি করে খেয়াল করতে হবে, ইমামতি করার কিতাব আছে, এগুলো পড়তে হবে। অন্তত পক্ষে মেশকাত শরীফ পড়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল দিয়ে গেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? সবাই বলেন কি পড়বে? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? ভূমিকা, একটু ভূমিকার পরে ওয়া শুরু করুন। আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন দুহাত তুলেন। এই যে দেখেন অবস্থা, আল্লাহু আকবার। এই জন্যই তো বলছি জুসে ওয়াজ শোনা যাবে না, হুশে শুনতে হবে। আমরা হুশ দিয়ে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসির উপর আমল করতে পারে, তাহলে মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালামটা ফিরানোর পরেই যদি আপনি মোনাজাত তুলেন, হাত তুলে দোয়া করেন, আয়াতুল কুরসি পড়ার সময় আছে? কথা বলেন, সময় আছে? কিন্তু এত দামি আমলটা ছেড়ে দিলাম, ছেড়ে দিচ্ছি। আমার সম্মানিত ভাইরা, কত দোয়া আল্লাহর রাসূল সালাম ফিরানোর পর করেছেন, কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি এই জিনিসটা মনে রাখতে হবে। হুজুর সালাম ফিরাইছে, তাড়াতাড়ি মোনাজাত করে না কেন? মোনাজাত করলেই মনে হয় নামাজটা শেষ, এর আগে মনে হয় নামাজ শেষ হয় নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মোনাজাত কি নামাজের অংশ? সবাই বলেন অংশ? অংশ না। কোনো ইমাম সাহেব যদি নামাজের পরে মোনাজাত না করে, ম্যাক্সিমাম আমাদের দেশের মানুষের ধারণা যে এই যে আইছে, এই যে আইছে নামাজের পরে মোনাজাত নাই, হাত তুলে দোয়া করে না, এটা সে। আরে হাত তুলে দোয়া অবশ্যই করবেন, দোয়া করবেন না কেন? কারণ আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ করে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে রাগ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য প্রত্যেকটা নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, প্রত্যেকটা ফরজ নামাজের পরে যেই মুসলমান আয়াতুল কুরসির উপর আমল করে, আল্লাহ তাআলা ওই মুসলমান দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুইটা কাজ বড় সোজা, কিন্তু আমল করনেওয়ালা কম। এক নাম্বার হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমল করা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা ঘুমাইতে যাইবা, ঘুমাইতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। 100 মিল হয়ে যাবে। তোমার মুখে উচ্চারণ করবা 100, কিন্তু ময়দানে মহাশরে যেদিন নেকির পাল্লায় তুলে দেওয়া হবে, সেদিন হবে 1000-এর সমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত ভাইরা, ঘুমাইতে যাওয়ার সময়ও কিছু আমল আছে। এই ঘুমানোর আগে যদি আমলগুলো করে যদি আমরা ঘুমাইতে পারি, তাহলে ঘুমটাকেও আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করতে রাজি আছি তো? সবাই বলেন রাজি আছি। এই ছোট্ট কয়েকটা আমল দিয়ে ভূমিকাটা শেষ করলাম।
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনের সামনে একটা দিক, একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে আলমে বরজখ। প্রত্যেকটা মানুষের সামনে একটা, যেই জিনিসটার মধ্যে সবাইকে থাকতে হবে, যেই জায়গায় সবাইকে অবস্থান করতে হবে, সেটা হলো আলমে বরজখ। পৃথিবীতে আল্লাহ তাআলা শান্তি অথবা শাস্তির জায়গা হিসেবে তিনটা জিনিস সৃষ্টি করছেন। কয়টা? এই তিনটা জিনিসে শান্তিও পায়, শাস্তিও পায়। রুহের জগতে কেউ অশান্তিতেও ছিল না, আবার শান্তিতেও ছিল না। রুহের জগতে সবাই সমান, কিন্তু দুনিয়াতে আসার পরে কেউ শান্তিতে থাকে, আবার কেউ অশান্তিতে থাকে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কেউ চিন্তায় থাকে, আবার কেউ চিন্তা মুক্ত থাকে। দুনিয়ার মধ্যে সুখ এবং শান্তি দুইটাই আছে। এরপরে এটাকে বলা হয় আলমে দুনিয়া। এই আলমে দুনিয়ার পরে আবার মানুষগুলো আরেকটা জীবনে চলে যাবে, সেটা হলো আলমে বরজখ। আলমে বরজখের মধ্যে এখানেও সুখ আছে, এখানেও অসুবিধা আছে, এখানেও সুখ আছে, এখানেও শান্তি আছে, এখানেও অশান্তি আছে। এই জন্য এই জগৎটাকে বলা হয়, এই স্তরটাকে বলা হয় আলমে বরজখ। আবার আরেকটা দিক সামনে আছে, সেটা হচ্ছে আলমে আখেরা। আলমে আখেরা, আখেরাতে নেকি বদি ওজন করার পরে একদল জান্নাতে যাবে, সুখে শান্তিতে থাকবে, আরেক দল নেকি বদি কম হওয়ার কারণে, আমলের পাল্লা ভালো আমল কম হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে যাবে, আগুনে পুড়ে পুড়ে কষ্ট পাবে, এরা কষ্টের মধ্যে থাকবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা কি কবরে শান্তিতে থাকতে চাই? সবাই বলেন শান্তিতে থাকতে চাই, আখেরাতে শান্তিতে থাকতে চাই। তাহলে আমাদের কবর জিন্দিগির কিছু আমল করতে হবে। রাজি আছি তো আমরা? সবাই বলেন রাজি আছি? আমার সম্মানিত ভাইয়েরা, সামনের জীবনটা, দুনিয়ার জীবনে আমরা সুখ দুঃখ কষ্ট এগুলো ভোগ করছি। এগুলো ভোগ করার পরে আমরা যখন সামনে আলমে বরজখে চলে যাব, যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে রে, দুনিয়ার মধ্যে যত সম্পদের মালিক আমরা হই না কেন, মৃত্যু বরণ করার পরে দুনিয়ার কোনো সম্পদওয়ালাকে উপরে রাখে না, মাটির নিচে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দু হইলে ভিন্ন কথা, খ্রিস্টান ইহুদি এদের কথা ভিন্ন, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, মৃত্যুবরণ করার পরে তাকে মাটিতে দাফন করে মাটির উপরে তো কেউ রাখে? সবাই বলেন কেউ রাখে? কেউ রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা, মৃত্যু ব্যক্তিকে অনুসরণ করে তিনটা জিনিস, দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস তার সাথে থাকে। দুইটা জিনিস তার সাথে, কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, দুইটা জিনিস ফিরত চলে আসে। একটা জিনিস তার সঙ্গে থাকে, সেটা হচ্ছে তার আমল। সেটা কি? সবাই বলেন সেটা কি? কোনো পরিবার পরিজন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ কোনোদিন মৃত ব্যক্তির সাথে যায়? অথচ তাদের জন্যই দুনিয়াতে আমরা এত কিছু করি, তাদের জন্যই দুনিয়াতে আমরা এত কিছু করি। আমার আগে একজন বক্তা সুন্দর করে বলে গেছেন, আপনি সন্তানকে অবৈধ পথে উপার্জন করে মানুষ করার চিন্তা করবেন না, এই সন্তান কোনো দিন মানুষ হবে না। রাতের বেলা সূর্য ওঠা যেরকম অসম্ভব, সুয়ের ছিদ্র দিয়ে উঠ যাওয়া যেরকম অসম্ভব, হারাম টাকার
উপার্জনে যেই দেহটা গঠিত হয়েছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাওয়াও অসম্ভব, ঠিক কি না? কাজেই সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সকলকেই কবরের জিন্দেগিতে যাওয়া লাগবে। মৃত্যুবরণ করার পরে সুন্দর করে লাশটাকে ধুয়ে কাফনে 3 টুকরা কাফনের মধ্যে পেঁচিয়ে আস্তে আস্তে করে এলাকার সমস্ত মানুষগুলো মিলে আপনাকে কবরস্থানের দিকে নিয়ে আসবে। এই কবরে আপনার বাবা মা দাদা দাদি থাকতে পারে। অনেকের বাবা মা দাদা দাদি কবরের মধ্যে আছে না নাই? একটু দয়া করে হাত তুলে দেখান কার কার আত্মীয় স্বজন কবরে আছে, একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। সবার হাত নামান। সবার জন্য আজকে দোয়া হবে, তাদের মাগফিরাতের জন্য দোয়াটা করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ দোয়াটা করি, এরপরে আমরা এখান থেকে বিদায় নিব অল্প সময়। আমার সম্মানিত ভাইয়েরা, কবর দিকে লাশটাকে নিয়ে গেলেন। 2টা জিনিস ফেরত চলে আসলো। আত্মীয় স্বজন সন্তানাদি তারা ফেরত চলে আসলো। এরপরে একটা জিনিসই তার সঙ্গে থাকবে, সেটা হচ্ছে তার আমল। সেটা কি? রাসূল বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সবাই বলেন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় তখন সবাই যখন একে একে করে চলে আসে, আপনার দেওয়া 100, 200, 500 টাকা দিয়ে যে খাটটা মসজিদের বানাইছেন, পৃথিবীর মধ্যে কোনো রেকর্ড পাওয়া যায় না খাট সহ কোনো মুসলমানকে কবরে দাফন করছে, রেকর্ড আছে? এটা আপনার সম্পদ। খাট এখানে আপনার 100, 200, 500, 1000 টাকা খরচ করে বানিয়েছেন, সমাজের মানুষের সহযোগিতায় আপনি বানিয়েছেন। এই খাটটাও ফেরত চলে আসে, আত্মীয় স্বজনগুলো ফেরত চলে আসে। একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তার আমল। এই জন্য রাসূল বলেন সব চাইতে চালাক ওই মানুষটা, যেই জিনিসটা সঙ্গী হবে, ওই জিনিসটা দুনিয়া থেকে কামাই করে কবরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। এই লোকটাকেই বলছেন রাসূল সবচাইতে চালাক। অন্য যারা আছে মনে করেন একজনের দাগ অন্যজনের দাগের সাথে চিটিংবাজি কইরা বাটফারি কইরা সম্পদ বানাইয়া আমরা মনে করি লোকটা অনেক চালাক, কিন্তু না। রাসূল বলছেন এই লোকটা অথর্ব অক্ষম। আর চালাক তো ওই ব্যক্তি যে ব্যক্তি মনটা চাইতেছে আহারে এখন নামাজ পড়তে মন চাচ্ছে না, কিন্তু না, নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। মন বলে নামাজ পড়বো না, কিন্তু এই মনের বিরুদ্ধে গিয়ে যারা আল্লাহর হুকুম পালন করে, মনটা চায় যে হারে দাড়িটা রাখলে বুড়া বুড়া দেখা যাবে, বৃদ্ধ দেখা যাবে, দাড়িটা কেটে ফেলি। এরপরও যেই যুবক চেষ্টা করবে যে না দাড়িটা কাটা যাবে না, কারণ দাড়ি দুনিয়ার মধ্যে কত সুন্নত। টুপি কবরে যায় না, পাঞ্জাবি কবরে যায় না, জুব্বা কবরে যায় না, পাগড়ি কবরে যায় না, কিন্তু রাসূলের একটা জিনিসই কবরে যায়। সেই জিনিসটার নাম কি? দাড়ি। মানুষের মধ্যে দাড়িটাই কবরে যায়। আর কি যায়? টুপি যাব? টুপি যাইব? টুপি যায় না, জুব্বা যায় না, কত কিছুই আমি পড়ি, কোনো কিছুই যাবে না। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের একজন আলেম ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি, কুষ্টিয়া ইউনিভার্সিটির হাদিস বিভাগের অধ্যাপক। উনি সুন্দর করে একটা উদাহরণ দিয়েছিলেন। আমাদের দেশে পীর বলতে আমরা বুঝি যেই ব্যক্তি আকাশ দিয়ে উড়ে যায়, জায়নামাজ পানির উপর বিছায়া দিয়া হেঁটে যায়, আমরা তাকে মনে করি পীর সাহেব, অলি মানুষ, আল্লাহর অলি। কিন্তু না না, শোনেন, ওই যুবকটা আল্লাহর অলি হতে পারে যেই যুবকটা যৌবন বয়সে গুনাহ করার ইচ্ছা থাকা সত্ত্বেও গুনাহ করে না। যেই যুবকটা যৌবন বয়সে অন্যায় করতে পারে কিন্তু অন্যায় করে না। যেই যুবকটা দাড়ি কাটতে পারে কিন্তু দাড়ি কাটে না। আল্লাহকে সামনে রেখে, সাক্ষী রেখে রাসূলের মুহাব্বতে ভালোভাবে চলার চেষ্টা করে,
আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা মোতাবেক জীবনটা চালায়, এরকম একটা যুবকের সাথে আপনি মুসাফা করবেন, আল্লাহর ওলির সাথে মুসাফা করার সওয়াব পেয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত ভাইরা, লাশটা কবরে রাখে আসার পরে সবাই যখন একে একে চলে যায়, আমল তার সঙ্গী হয়। সর্বপ্রথম মাথার কাছ দিয়ে এসে যায় কোরআন। কি আসে? সবাই বলেন কি আসে? আল কোরআন। কোরআনটা মাথার কাছে এসে যায়। এই জন্য দুনিয়াতে যারা কোরআনকে মেনেছে, কোরআন কবরে তাদের সঙ্গী হয়ে কবরের আযাব থেকে রক্ষা করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন যে কবরে আমাদেরকে রক্ষা করবে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন হয় কি না? নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر وهو لا يحسب أنه قبر فإذا فيه إنسان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী কোনো একটা যুদ্ধ থেকে ফিরে আসার সময় হঠাৎ করে কোনো একটা জায়গায় তাঁবু গাড়লেন রাত্রে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য তাঁবু টানাইলেন। তাঁবুটা টানানোর পরে যখন রাতের বেলা ঘুমাইতে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় তারা লক্ষ্য করে বুঝতে পারলেন, শুনতে পারলেন কে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। সবাই বলেন না সুবহানাল্লাহ। কাউকে দেখা যায় না, কে যেন কোরআনুল কারীম তেলাওয়াত করছে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক, এই মুলক তেলাওয়াত করতেছে। 67 নম্বর সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। মাটির নিচ থেকে শব্দ পাওয়া যায়, ফাআতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অমুক জায়গায় তাঁবু গাড়ার পরে যখন রাতের বেলা ঘুমাইতে যাব, কে যেন কোরআন পড়তেছে, সূরাতুল মুলক পড়তেছে, আমরা বুঝতে পারলাম না এই ঘটনার কারণ কি। তখন রাসূল বললেন, ও সাহাবারা শোনো রে, এটা এমন একটা সূরা, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি। বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা সূরা, এই সূরার উপর যারা আমল করবে, দুনিয়াতে যারা আমল করবে, দুনিয়াতে যারা এই সূরাটা নিয়মিত পড়বে, রাতের বেলা পড়বে, এই সূরার উপর যাদের আমল থাকবে, এই সূরাটা ওই আল্লাহর বান্দা বান্দিকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হিয়াল মানিয়াতু, এই সূরাটা নিষেধ করে, আযাব কবরে আসতে দেয় না। হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে, যাবতীয় বিপদ আপদ থেকে, শাস্তি থেকে কবরবাসীকে রক্ষা করে যেই কোরআনের সূরা, সেই কোরআনের সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাতুল মুলক। এই জন্য কবরের আযাব থেকে যারা বাঁচতে চায়, 1 নাম্বার তাদেরকে সূরাতুল মুলকের সাথে সম্পর্ক করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, কবরের আযাব থেকে বাঁচার জন্য কয়েকটা ফর্মুলা রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। কবরের আযাব বড় ভয়াবহ, কবরের দৃশ্য বড় ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানসারান কাত্তু ইল্লাল কবরু আফযাউ মিনহু। মেরাজের রজনীতে রাসূল জাহান্নাম দেখেছেন। জাহান্নামের মধ্যে বিভিন্ন রকম আযাব কেমন ভাবে হয়, কোন পাপের কারণে কি আযাব হয়, রাসূল মেরাজের রজনীতে জাহান্নামে দেখে এসেছেন। কিন্তু রাসূল বলেছেন, কবরের চাইতে ভয়ানক কোনো দৃশ্য আমি নবী দেখি নাই।
কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি নবী দেখি নাই। এই জন্য মানুষ যদি দাফন করা ছেড়ে না দিত, ফালাউলা আন লা তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরি আল্লাযী ইয়াসমাউ মিনহু। মানুষ যদি দাফন করা ছেড়ে না দিত, এই ভয় যদি আমি নবীর না থাকতো, তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ দুনিয়ার মানুষদেরকে একটু কবরের আযাবটা শুনবার তৌফিক দাও। কিন্তু কবরের আযাব এত ভয়াবহ, এই আযাবটা যদি কেউ একবার শুনে গো, নিজের পিতাকে কবরে দাফন করবে না, নিজের মাতাকে কবরে দাফন করবে না, নিজের সন্তানকে কবরে দাফন করবে না, নিজের স্ত্রীকে কবরে দাফন করবে না, অন্য জায়গায় ছেড়ে দিবে। কারণ কবর বড় মারাত্মক জিনিস। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। হযরতে উসমান, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছিলেন, এরকম একজন জলিলুল কদর সাহাবী, যখন তিনি কবরের পাশে দাঁড়াইতেন এমন ভাবে কান্না করতেন, কান্না করতে 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 তার দেহ, তার চোখ দিয়ে পানি পড়ে দাড়ি মুবারক বেঁচে যেত, দাড়ি মুবারক ভিজে এই টপ টপ করে পানিগুলো পড়তো। ফকিল আলাহু, হযরত উসমানকে জিজ্ঞাসা করা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও উসমান, আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয়, আপনার সামনে জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু আপনি কান্না করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়াইলেই আপনি কান্না করেন। কারণ কি? কি কারণে কান্না করেন? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানসিলিন মিন মানাসিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইউনজা মিনহু ফামা বা'দাহু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। দুনিয়ার উম্মতেরা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে এক নম্বর মঞ্জিল, প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের এই ঘাঁটি থেকে বেঁচে যাবে, পরবর্তী ঘাঁটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইউনজা মিনহু, কবরের এই ঘাঁটির মধ্যে যে ব্যক্তি আটকা পড়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরবর্তী যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নামাজের পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য স্বয়ং রাসূল নিজে আল্লাহর কাছে দোয়া করতেন। আমার বাবাজিরা, হযরত উসমানের মতো লোক যদি জান্নাতের টিকিট পাওয়ার পরও যদি কবর দেখে কান্না করতে পারে, রাসূলের মতো লোক যার জীবনের কোনো গুনাহ নাই, সামনের কোনো গুনাহ নাই, পিছনের কোনো গুনাহ নাই, আমাদের রাসূলের মতো রাসূল যদি কবরের আযাব থেকে দৈনিক আল্লাহর কাছে পানা চাইতে পারে, তাহলে মুসলমান হিসাবে আমাদেরও তো আমল করার দরকার, ঠিক কি না? আমাদেরও আমল করার দরকার। এই জন্য বাবাজি, আজকে আপনাদের কাছে 5টা আমল দিয়ে যাব। এই 5টা আমলের উপর আমল করতে পারলে আল্লাহ চাহে তো কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচাইয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। মনের শান্তি যদি পাইতে যাও, আল্লাহর জিকির করে যাও। যদি ঈমান নিয়ে মরতে চাও, তুমি ঈমান নিয়ে মরতে চাও, আল্লাহর জিকির করে যাও, তুমি আল্লাহর জিকির করে যাও। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা খুব খেয়াল করে শুনেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য 5টা আমলের কথা বলবো। 1 নাম্বার আমল হলো, যে ব্যক্তি কবরের আযাব থেকে বাঁচতে চায় সে যেন সূরা মুলকের উপর আমল করে। কোন সূরা? মুলক। এই সূরাটার উপর যার আমল থাকবে, প্রাত্যহিক আমল থাকবে, প্রত্যেক রাতে যে ব্যক্তি সূরাতুল মুলক করতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরাটার আয়াত মাত্র 30। কয়টা? সবাই বলেন কয়টা? এই 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। এই সূরাটাকে যে ব্যক্তি পড়তে পারবে, এই সূরাটার উপর যে ব্যক্তি আমল করবে, এই সূরাটা কিয়ামতের দিন ওই বান্দার পক্ষে আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন এমন একটা কালামের নাম, কোরআন এমন একটা কিতাবের নাম। এই কোরআনটাকে যে ব্যক্তি সঙ্গী বানাবে, আল কুরআনু শাফিউন, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের সুপারিশ কবুল করবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে ব্যক্তি সামনে রাখবে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআনের যেইভাবে কোরআনের রঙে যেই ব্যক্তি জীবনটাকে রাঙ্গাবে, আল্লাহ রাসূল বলেন কোরআনের রঙে জীবনকে রাঙ্গানোর কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাহু খালফাহু, আর কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখবেন, তার মানে কোরআনকে বাদ দিয়া যে ব্যক্তি নিজের জীবনটা চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, কোরআন একদিকে রেখে মন যেমন চায়, মন যা চায় তেমন করে যে ব্যক্তি নিজে চলবে, পরিবারকে চালাবে, রাষ্ট্রকে চালাবে, সমাজকে চালাবে, যে ব্যক্তি কোরআনের শিক্ষা থেকে নিজেকে দূরে রাখবে, কোরআনকে যে ব্যক্তি পিছনে রাখবে, এই কোরআনকে পিছনে রাখার কারণে আল্লাহ তাআলা ওই মুসলমানকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবে। সবাই বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনকে সামনে রাখার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? কোরআনকে সামনে রাখবো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজানোর চেষ্টা করব, কোরআন পড়ব, কোরআনের উপর আমল করব। রাসূল বলেছেন কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। এই 30 আয়াত বিশিষ্ট সূরাটা যে ব্যক্তি আমল করতে পারবে, এই সূরাটা ওই আমলকারীর পক্ষে কিয়ামতের দিন আল্লাহর সামনে সুপারিশ করবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, ওয়াজের ময়দান থেকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, 30টা আয়াত, 1 মাসে 30 দিন। কেউ যদি দিনে একটা করে আয়াত শিখে মাত্র 30 দিন লাগবে। যদি 2 দিনে একটা আয়াত শিখে তাহলে 2 মাস লাগবে। 2 মাস ধরলাম, 3 মাস ধরলাম, 6 মাস নেন, অন্তত পক্ষে 1 বছর হলেও এই সূরাটা নিজের সিনার মধ্যে যদি রাখতে পারেন, রাসূল বলেছেন উরিদু আন তাকুনা সূরাতাল মুলকি মাহফুজাতান ফি কুলুবি কুল্লি আহাদিম মিন উম্মতি। আমি রাসূলের বড় আশা, আমি রাসূলের বড় ইচ্ছা, প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে যদি এই সূরাটা থাকতো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল ইচ্ছা করেছেন, আরে আমার বড় ইচ্ছা
যদি প্রত্যেকটা উম্মতের সিনায় এই সূরাটা থাকতো তাহলে ওই প্রত্যেকটা উম্মতি কবরের আযাব থেকে মুক্তি পাইয়া যাইতো। বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে এই সূরাটার উপর আমল করে এরপরে ঘুমাইতেন। রাসূল নিজে যদি সূরার উপর আমল করে ঘুমাইতে পারেন তাহলে উম্মত হিসাবে এই সূরাটা শিখে এই সূরার উপরে আমল করে আমাদেরও ঘুমানো দরকার আছে না নাই? এক নম্বর কবরের আযাব থেকে বাঁচার এক নম্বর ওষুধ, এক নম্বর মেডিসিন, এক নম্বর আমল হচ্ছে সূরাতুল মুলকের আমল। যারা সূরাতুল মুলকের আমল করবে আল্লাহ তাআলা তাদেরকেই কবরের আযাব থেকে বাঁচাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর আসেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য দুই নম্বর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা আমিলাল আবদু আমালান আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, যে ব্যক্তি আল্লাহর গজব থেকে বাঁচতে চায়, সে যেন আল্লাহর নামের জিকিরের উপর আমল করে। জিকিরের উপর যারা আমল থাকবে, আল্লাহর নামের জিকির যারা করবে, সব সময় জিকির করতে করতে যাদের জিহ্বাটা ভিজা রাখবে, জিকির করতে করতে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, জিকির করতে করতে যারা আল্লাহর সাথে দেখা করতে পারবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে কবরের আযাব থেকে বাঁচায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে কি আমাদের কষ্ট হবে? সবাই বলেন কষ্ট হবে? সব সময় সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা শব্দ দিয়ে আমরা জিকির করব। কয়টা শব্দ? চারটা। ইন্নাল্লাহা আস্তাফা মিনাল কালামি আরবাআ। রাসূল বলেছেন চারটা শব্দ দিয়ে, চারটা শব্দ আল্লাহ তার নিজের জন্য পছন্দ করে নিয়েছেন, নির্বাচিত করে নিয়েছেন, চয়ন করে নিয়েছেন, সিলেক্টেড করে নিয়েছেন। চারটা শব্দ। এক নম্বর সুবহানাল্লাহ। এক নম্বর কি? সবাই বলেন এক নম্বর কি? দুই নম্বর আলহামদুলিল্লাহ, তিন নম্বর আল্লাহু আকবার, চার নম্বর লা ইলাহা। এই চারটা শব্দ দিয়ে যারা জিকির করবে, এই চারটা শব্দের উপর যারা জিকির আজগার চালু রাখবে, আল্লাহর নবী বলেছেন এই চারটা শব্দ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে এই চারটা শব্দের দাম আল্লাহর কাছে বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই জন্য কবরের আযাব থেকে যারা বাঁচতে চাই এই জিকিরগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। দুই নাম্বার। এবার আসেন তিন নাম্বার, যেই আমলটা করলে কবরের আযাব থেকে বাঁচা যাবে। তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের অর্ধেক দিয়ে হলেও। একটা খেজুরের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চায় তারা যেন আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহর রাস্তায় খরচ করে। যারা আল্লাহর রাস্তায় খরচ করবে গো, রাসূল বলেছেন ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামের আগুন এমনকি কবরের আযাব থেকেও আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বরে গেল, আল্লাহর রাস্তায় আমাদের খরচ করার দরকার আছে না নাই? মনে করেন না টাকা চামু, যেহেতু এখানে কালেকশন নাই, কিন্তু তারপরও দিনে 2-1 টাকা, 2-4, 5 টাকা, 10 টাকা আল্লাহর রাস্তায় দিলে লস হবে? সবাই বলেন লস হবে? যদিও না দিতে পারি, দৈনিক 10 টাকা 5 টাকা যদি আমরা আল্লাহর রাস্তায় না দিতে পারি, কিন্তু আমরা টাকা না দিয়েও টাকা
না দিও কেমনে সওয়াব পাবো সেই পদ্ধতিও হাদিসের মধ্যে আছে না নাই? আছে। রাসূল বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এক একটা ভালো কথা মুসলমানের সাথে যখন বলবে, প্রত্যেকটা কথার কারণে আমার আল্লাহ সাদাকার সওয়াব দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দিনে 10 টাকা 5 টাকা 100 টাকা দান করার যদি আমার আপনার সক্ষমতা না থাকে, একজন মুসলমানের সাথে দেখা হলে অন্তত ভালো কথা বলা যাবে কিনা? সবাই বলেন যাবে কিনা? সালামটা দিব, সালামটা দিয়ে জিজ্ঞাসা করবো ভাই কেমন আছো, কই যাইতেছো, এগুলো জিজ্ঞেস যদি আমরা হাসি মুখে করতে পারি, যতটা কথা বলবো প্রত্যেকটা কথার বিনিময়ে আমার আল্লাহ সাদাকার সওয়াব দান করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানকে জিজ্ঞাসা করে না, এখন তো ডিভাইড এন্ড রুল হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন রকম, এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু হওয়ার কথা ছিল, এখন শত্রুতে পরিণত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এক মুসলমান আর এক মুসলমানকে যেখানে আদর আপ্যায়ন যত্ন আলিঙ্গন করার কথা, সেখানে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছে। কিন্তু এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয় মিলেমিশে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, এমন একটা আমলের কথা কি তোমাদেরকে বলবো না, যে আমলটা করলে নামাজের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, যে আমলটা করলে রোজার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, যে আমলটা করলে যাকাতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, এমন একটা আমলের কথা কি তোমাদেরকে বলবো না? আপনারা কি শুনতে রাজি আছেন? যে আমল করলে নামাজের চাইতে বেশি সওয়াব হয়, যে আমল করলে রোজার চাইতে বেশি সওয়াব হয়, যে আমল করলে যাকাতের চাইতে বেশি সওয়াব হয়। সাহাবারা বললেন হ্যাঁ অবশ্যই, এরকম একটা আমল আমাদেরও শোনার দরকার। রাসূল বললেন আমলটা বড় সোজা, সেই আমলটা হলো সালাহু যাতিল বাইন, দুই মুসলমানের মাঝখানে মিলাইয়া দেওয়া। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই মুসলমান, আমার পাশে যিনি বসে আছেন আজকের সম্মানিত সভাপতি সাহেব, আমি বক্তা মানুষ, হঠাৎ করে দুইজনের ভিতরে কোনো একটা বিষয়ে মনোমালিন্য হইল, আপনি তৃতীয় পক্ষ হইয়া যদি দুইজনকে মিলমিশ করে দিতে পারেন, তাহলে নামাজ রোজা সাদাকা আল্লাহর রাস্তায় দিলে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকেও 1000 গুণ বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মিলাইয়া দেওয়া মানুষের বড় অভাব, বাজাইয়া দেওয়া মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? খালি বাজাইয়া দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে খালি একটু আড়াল হইলেই অমুকে তোমার এইটা কইলো, তমুকে তোমার এইটা কইলো, এইটা সেটা বিভিন্ন কিছু বইলা, এমনে হয়তো একটু মনোমালিন্য ছিল, আপনি 3 নম্বর হইয়া এদের ভিতরে একটা বিশাল আকাশ এবং পাতাল এই